আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ভ্লগ। আমি কিছুদিন আগে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। সেখানে আমরা একটা বিয়ে অ্যাটেন্ড করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা পার্লারে এসেছি সাজুগুজু করতে, আর পার্লারের মহিলা আমাদেরকে রাতের ভূত বানিয়ে দিয়েছে। যদিও গ্রামের পার্লার এরকমই হবে। তারপরে এই তো আমরা এখন বাজে মাত্র রাত 9টা বা 9:30, কিন্তু এখন মনে হচ্ছে গভীর রাত। বাজারে কোনো দোকানপাট খোলা নেই, সব বন্ধ হয়ে গিয়েছে। এমনকি একটা অটোও ছিল না। তারপর আমার দেবর আমাদের জন্য একটা অটো নিয়ে আসে, আর সেই অটো দিয়েই আমরা বাড়িতে যাচ্ছি। এই তো রাতের বেলা এত ঠান্ডা, মানে কি বলবো, ঠান্ডায় তো একদম জমে যাচ্ছিলাম। এখন চলে এসেছি আমাদের বাসায়। ভিডিও করার কোনো জায়গা নেই, রুমের মেসি অবস্থা। তারপরেও আমরা একটুখানি ক্লিপ নিয়ে একটু ঢং করে নিলাম। তারপর চলে এসেছি মেয়ের বাসায়। এখন কনেকে আমরা স্টেজে নিয়ে যাব, তার আগে একটু ছবি টবি তুলে নিচ্ছি, একটু আনন্দ করে নিচ্ছি। আর ওই যে পাশে কর্নারে ছিল ছোট্ট একটা বুড়ি, মানে বুড়িমা। সে হচ্ছে আমাদের কাকিমা লাগে এবং সে হচ্ছে কনের দাদি। তো যাই হোক, এইভাবে আমরা মেয়েটাকে নিয়ে ছবি টবি তুলে এখন নিয়ে যাচ্ছি স্টেজের দিকে। যদিও বিয়ের প্রোগ্রামটা খুব বেশি বড় ছিল না, কিন্তু ছোট প্রোগ্রামের মধ্যেও আমরা খুব আনন্দ করেছিলাম। তো তারপরে আমরা মেয়েটাকে আস্তে আস্তে স্টেজে নিয়ে যাচ্ছি। সামনে আসলে অনেকেই নাচানাচি করছিল। তো যাই হোক, তারপরে স্টেজে নিয়ে আসলাম। স্টেজটা খুবই সুন্দর হয়েছিল। সবচেয়ে বড় কথা, বধূকে খুবই সুন্দর লাগছিল, বিয়ের কনেকে। খুব সুইট মিষ্টি একটা মেয়ে। মানুষের জীবনের এই মুহূর্তটা স্পেশালি মেয়েদের জন্য কত যে আনন্দের, কত যে স্বপ্নের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল গায়ে হলুদের আয়োজন। ফ্রুটস, কেক, নর্মালি যা যা থাকে তারা আসলে আয়োজন করার কোনো কমতি রাখেনি। আসলে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার বিয়েটা অনেক ধুমধাম করে হবে, অনেক আয়োজন করে হবে, তাই না? তো আমার ছেলে তো এগুলো দেখে একদম আমাকে বিরক্ত করে ফেলেছিল। একটু কেক খাবে, কিন্তু কেক যেহেতু এখনও কাটা হয়নি, তাই আর ওকে খাওয়াতে পারিনি। তো এই তো আমি আর আমার যা বধূর সাথে একটু ছবি তুলছিলাম, ফটোশ্যুট করছিলাম। তারপরে এই যে আমার পুচকু চলে এসেছে। আসলে আমার পুচকু ড্রেসটা একটু অন্যরকম, কারণ ওকে ডক্টর সাজেস্ট করেছিল যে ওই ধরনের কটন ড্রেস ছাড়া কিছু পরতে পারবে না, তাই তাকে এরকম ড্রেসই পরানো হয়েছে। আর এই যে আমার ছোট্ট বুড়িমা, দুইটাই আমার বুড়িমা, মানে আমার ভাগ্নি, আরেকজন ভাস্তি। তো যাই হোক, দুজনকে খুব কিউট লাগছে, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। এই যে মানে এখানে আমাদের ফ্যামিলির সবাই আসলে বাইরের তেমন কেউই নেই, শুধু আমাদের পরিবার বা বংশের লোকজন। তো তারপরে আমরা একটু ছবি টবি তুলে এখন তো নাচানাচির পালা। বাচ্চাগুলো খুবই আনন্দ করছিল, নাচানাচি করছিল। অবশ্য আমরাও নাচানাচি করেছি, বাট সেটা ভিডিওতে দেখানো যাবে না। তো যাই হোক, এই যে একটা দুষ্টু বুড়ি, সে নাচানাচি করবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর এদিকে বাচ্চারা তো খুবই আনন্দ করছে, তারা খুব সুন্দর করে ডান্স করছিল। এই রাতভর সবাই মিলে অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। বাট আমার ছেলেটা আসলে এখানে ছিল না, সে তার ফুপির সাথে বাসায় চলে গিয়েছিল, কারণ তার খুবই মাথা ব্যথা করছিল। আর এই যে আমরা পাগলা নাচ নাচতেছি, খুব বেশি ভালো করে দেখানো যাবে না, তাহলে কিন্তু মার খেতে হবে। আসলে পরিবারের সবাই একসাথে থাকলে কি যে আনন্দ। যদি পরিবারের সবার মধ্যে মিল থাকে, ভালোবাসা থাকে, তাহলে অল্প একটু আয়োজনের মধ্যেও আপনি কিন্তু অনেক আনন্দ করতে পারবেন। তো এই যে আমার বুড়িমাকে নিয়ে আমি সাইডে চলে এসেছি, কারণ সে ব্যথা পেতে পারে, তাই তাকে নিয়ে আমি নাচানাচি করছি, দুষ্টু বুড়িটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ভ্লগটা কেমন লাগলো জানাবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।